কক্সবাজারে এসে খুব চিল হচ্ছে। জীবনে তাজা ইলিশ হাত দিয়ে ধরি নাই, খালামা তাজা। জীবনটাকে এনজয় করেন, আজকে আসি কালকে নাই। এটা বিছানায় পেশাব করলে খায় না, এটা সত্যিকারের ন্যাচারাল ফুড। জীবনে প্রথম। আরে মাশাআল্লাহ, মানে এত ভালো লাগলো, পেট না কলিজা সহ ঠান্ডা হবে। এই দোকানের এত কিছু দেখে মনে হচ্ছে কত কিছু সমুদ্রের ভিতর থেকে বের হয়, সব ন্যাচারাল। খালামা যে জোরে পড়তে দেখছেন আম্মু, 14 ঘন্টা বসে থাকা। সবার মনটা খারাপ, আসার পরে এই কিছুক্ষণ আগে এই খবরটা পাইছি। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে, আব্বু ওর চুল আশ্রয় দিচ্ছে, রেডি হয়ে আসছে, আমরা নাস্তা খাইতে যাব। একমাত্র শিমু সকালবেলা রেডি হচ্ছে, যে এখানে সব থেকে বেশি সুস্থ আছে। আর আমরা কালকের জামা যেটাই পরা ছিলাম সেটা পরেই আমরা রাতে ঘুমাই গেছি, ওইটা পরেই আমরা এখন বের হচ্ছি, খালি মাথায় টুপি লাগাইছি। ঘুমাইছে সেটা তো লুটছিল রাতে, একটা না ঘুমাইছি, সব ক্লান্ত। খালি আমি উঠছি এই 3টা থেকে, 3টায় ঘুমাইছি আমরা, মনে করি 3টায়। তিনটা তো দিতে? হ্যাঁ 3টায়, আর 5টায় উঠে বসে, 5টায় উঠে বসে আছে, 2 ঘন্টা ঘুমাইছি। ঘুম আছে। রান্নাগুলো টেস্ট আছে, সবজিটা খুবই স্বাদ, ডালটা খুব স্বাদ। ডাল খেয়ে দেখা একবার। আমাদের সাথে কুমিল্লার আপুদের দেখা হয়েছে নাকি? হ্যাঁ, ভাল লাগলো অনেক আপনাদেরকে। আমাদের সাথে একটা ছোট বুড়িও আছে আপুদের সাথে। এই যে একটু তাকাও। হ্যালো, আল্লাহ হাফেজ তাহলে সবার সাথে। ভালো থাকেন আপনারা। ভাল লাগলো, অনেক ভাল লাগলো। বাই বাই, বাই বাই, আল্লাহ হাফেজ। ভাই নতুন ডিজাইন নাই, এগুলো তো 1 বছর আগেও এগুলাই নিয়ে গেছি। নিবেন না? সেই ও শালি একটা টাটা দাও। ওয়াও ওয়াও, এটা বাই বাই দিয়ে যাও। ভয় নাই, কোনো ব্যাপার না, আরাম হবে। হ্যাঁ যাও, বাই বাই। কেমন লাগলো ঘোড়া রাইড? জীবনে প্রথম? কোথায় উঠেছিলা? কক্সবাজারে। কার সাথে? ইতি ময়নার সাথে। সাইফান কেমন লাগলো? আচ্ছা, ঘোড়া মজা বেশি না বাইক মজা বেশি? ঘোড়া বেশি মজা। সাইফান তোমার? বাইক মজা লাগে না? বাইকও মজা লাগছে, বাট ঘোড়াকে আদর করতে সে লাগছে। এটা হলো বাংলা কলা। আচ্ছা, আর ওইটা কি কলা? পাহাড়ি? এটা পাহাড়ি, এটা একটু 10 টাকা একটা। এটা 10 টাকা? হ্যাঁ, এটা একটা 10 টাকা। এগুলোতে 20 টাকা। উপরটা বাংলা কলা, এই জামুকে দাও এটা। এটা সবাই খাও। তোকে সেই লাগতেছে রে দূর থেকে। একটা ছবি তোল, একটা ছবি। শিশিরও নাচি ভিডিও বানাচ্ছে। কক্সবাজারে এসে খুব চিল হচ্ছে। হাঁটার শক্তি নাই, আমি ওদের সাথে ভিডিও করতে যাই নাই। রেস্ট নাও, সবাই এখানে রেস্ট নিচ্ছে, যারা ভিজতে চায় ভিজতেছে। আমার শালিকে একটু এনজয় করাইলাম, ঘোড়ার রাইড, বাইকের রাইড, ইজি বাইকের। ভালো, এখানে আব্বু আম্মু রেস্ট করতেছে। এখন আমি যাই বাসের টিকিট কাটবো এবং হোটেলের একটা রুম ছেড়ে দিব আর কি। তোমার আম্মু বানাতে পারে এটা? এগুলো কুড়াইছে কে তুমি? জি। আমরা মাছ দেখতে যাচ্ছি, এখানে মাছ ধরছে, মাছ মনে হয় উঠাইছে, আমিও পাই নাই, খালামা দেখছে। আসো মাছ দেখে আসি। আসো 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 আসো, আমাদেরকে ছাড়িও না। একই পুরি, আল্লাহ সেই মাছ। এই ইলিশ খালামা, তাজা ইলিশ। ইলিশটা কত? ইলিশ কেজি 22 টাকা। স্টিংরে মাছটা পাইছে। এই ভাই, টাটকা ইলিশটা কই? ওইটার মধ্যে জীবনে তাজা ইলিশ দেখলাম, জীবনে তাজা ইলিশ হাত দিয়ে ধরি নাই, খালামা তাজা। এই দেখে
তাজা ইলিশ হাত দিয়ে ধরলাম, ভালো লাগতেছে। ভাই ছবি তুলতেছে। না বিশাল ব্যাপার, ইলিশের জান খুব তাড়াতাড়ি মানে পারে উঠলেই মারা যায়। দেখি ভাই আমার খালাকে একটু দেই। এই একটাই আসছে, দেন খালামা, দেন খালামা, ধরেন 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 ধরেন। সুন্দর হয়েছে খালামা, শান্তি লাগলো তাজা ইলিশ দেখে। তাজা ইলিশ ধরো। মানুষ তো 2000 টাকা কেজি হিসাবে নিই। এই মাছটা না সব মাছ? রূপচাঁদা দেখেন টাটকা, খালামা টাটকা টাটকা রূপচাঁদা, সেই আনন্দ পাচ্ছি। বিক্রি হয়ে গেছে ইলিশটা দাম করার আগেই। এতক্ষণ অনেক শরীরটা খারাপ লাগতেছিল, একটু মাছটা হাতে ধরে যে আনন্দটা পাইলাম, টাটকা ইলিশ মাছ। আমি সাইমা খালামা, শিল্পী খালামা সবাই নাচছি। একটা লোক আমরা নাড়ে দেখতে দেখতেই একজন কিনে ফেলছে, ওই জন্য আমাদের আর ভাগ্যে নাই। আমি ইলিশ মাছ আমরা তাজাটা হাত দিয়ে ধরে আসলাম, সেই আনন্দ। একজন 2000 টাকা কেজি হিসাবে নিয়ে নি। তাজা মাছ লাফাচ্ছিল হাতে, ভিডিও করছি, একটা ইলিশ ধরা বসছে, দেখি সেই লাগলো। মাছটা কত টেস্ট লাগবে আমরা রান্না করলে, ছোট মাছগুলা। খালামা খুঁজছে ওই মাছটা আমরা রান্না করলে কত টেস্ট লাগবে। ওই যে অন্য মাছও রান্না করলে ভালো হইতো, ছোট মাছ, কিন্তু জায়গা তো নাই রান্না করা। পেয়ারা মাখাই নিয়ে আসছে, আপনি রেডি হচ্ছেন কেন? মার্কেট কেন? আমাদের 15 মিনিট পরে চলে যাবো। ও কাকে আরো 1 ঘন্টা নিব দরকার হলে। কি এটা সাইফান? কাঁচা আম, সেই আম কাটাটা তো খুব টকাম। কোথায় কুষ্টিয়ার লোক পাইলেন? সব এখানে কুষ্টিয়ার লোক। জীবনটাকে এনজয় করেন, আজকে আছি কালকে নাই, এখন আছি একটু পরে নাই। এই এটা সারি দিতে চাচ্ছি না, এই সিটটা সিট রাখো। হ্যাঁ আরো 1 ঘন্টা সবই রাখো, কি হচ্ছে জীবনে? মিষ্টি এই সামনে এই পাকা পড়াই নাও না এখানে, এমন নিতা ভোরে বাঁচতে পারি না। যাও যাও, সব কাঁচা দিছে না খালামা? খালামাক দেখা না থাক, গ্যাস আম কেমন লাগলাম? আম নিয়ে এসে দে চাচু। মজা, কি যে আনন্দ, আল্লাহর কি রহমত, সব আমরা পরিবারের একসাথে, এত বড় একটা আনন্দ। এতক্ষণ আব্বু ঘুম দিছে, বিচের মধ্যে ঘুমানো মজা, সেই খাওয়া, সেই আমরা, সেই আমের আচার। এই মরিচের গুঁড়া খালি কিন্তু বেটা সব বড়ই কাঁচা নিয়ে আসছিল। পরে হলো খালাম্মা যাই বলছে আমি কুষ্টিয়ার লোক, সঙ্গে সঙ্গে বড়ই। তুমি তো এখন বড় হয়ে গেছো। কুষ্টিয়ার ভাষা বুঝতে পারছে উনি কুষ্টিয়ার লোক। সাইফান এবং আম্মা খান নিয়ে আসছে এত ঝাল, এই এত ঝাল দিলে তো ডায়রিয়া হয়ে যাবে। এই ভাই সেই কুষ্টিয়ার ভাই, সব ভাই কুষ্টিয়ার এখানে। কোন জায়গায়? কুমারখালী। আমাদেরও তো বাড়ি কুমারখালী। আমার দুলা ভাইয়ের নাম কি ছিল জানো? সবেদালি। দুলাভের নাম ভুলে গেছে। কুমারখালী সবেদালি মারা গেছে। আরে ভাই, মন থেকে দোয়া করলাম আপনার জন্য। আনারস যে কি স্বাদ। আপনি 10 টাকা রাখেন, এত ভালো আনারস খাবেন দেশি মানুষ। বিসমিল্লাহ, আমিন আমিন আমিন। কেমন খালি বলো ব্যাটার হাতের, খালি আনারস ঝাল ঝাল ভালোই আছে। খালামা খান, ঝাল ঝাল ভালো আছে, স্বাদও লাগতেছে। কেজি কত? 600 টাকা। এই বাইলে আমার 600। এটা কি কাসকি? এটা কি কাসকি? হ্যাঁ 100 টাকা লাও। 10 টাকা কত করে? ইলিশ আর নাই ভাই? ইলিশ আর পান নাই আপনারা? এটা কি মাছ ভাই? কি মাছ? পোহা। এর দাম কত করে কেজি? পোহা মাছ। সেভেনে বাবা মাছ দেখছেন? হ্যাঁ পোহা মাছ। নাম কি? দারে গোরাল। ইবা নয়, ইবা পোহা মাছ। পোহা মাছ। দারে গোরাল দাও।
ইলিশ মাছ আপনারা আর ধরবেন না এখন? না 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 একটাই তো দেখলাম, সেটাই কি? সব মাছ এখানেই ধরতেছে, এখানেই বিক্রি করতেছে, ওরা চলে যাচ্ছে। ভালো, এমন পরিবেশ দেখি না। হ্যাঁ, আমরা যে কালকে রাতে এসে আমাদের কক্সবাজার থাকা হবে এটা স্বপ্নেও ভাবি নাই। সেখানে আমরা একদিন কক্সবাজারেও আসি, আবার হলো এখানে তাজা ইলিশ মাছ দেখতে পারলাম। মালা দুল সবই কিনছি ভাইয়া, অন্য মানুষের কাছে কিনছি, সব কিনে এখন এই যে সমুদ্র দেখে চলে যাব। আমরা 2-3 ঘন্টা হলো ওই যে চেয়ারগুলো, বিচের চেয়ারগুলোতে শুয়েছিলাম সবাই মিলে। আব্বু আম্মু এখনও শুয়ে আছে। আর কালকে আসার পর থেকে শরীরটা আমারও একটু খারাপ, ভিডিও করতে পারছি না, অনেক ক্লান্ত। ওই জেডি ঘাটের যে দাঁড়ায় ভিডিও করে তখন অসুস্থ হয়ে গেছিলাম সবাই, আর গলাটাও মনে বসে গেছে না। আমরা 2টা রুম নিছিলাম, একটা রুম ছেড়ে দিলাম। এখন আমরা এখান থেকে বেসিক্যালি রুমে যাই, যদি কেউ গোসল করবে, তারপরে লাঞ্চ করে, তারপর একটু রিল্যাক্স করে, তারপর আস্তে আস্তে যাওয়ার প্রস্তুতি নিব আর কি। আমরা পুরাপুরি 3 ঘন্টা বিচে সময় কাটাইলাম। তার মধ্যে আমি বাসের টিকিটও কাটলাম, সব অনেক কাজ করে ফেলছি, একা যায়। ও ঠান্ডা, সেন্ট মার্টিনের পানি চেয়ে এখানকার পানি অনেক ঠান্ডা। হ্যাঁ, সেন্ট মার্টিনের পানিটা গরম, ওইখানে ঠান্ডা না, কিছুক্ষণ পরে মানে আরও হয়ে যাবে। আমি জানি না জেলিফিশ বিষাক্ত কিনা। কালকে আমাদেরকে এক ভাইয়া বলছে এটা যদি পায়ে লাগে তবে খুব চুলকায়, ফেলে দিছে। দেখেন, মানে মনে হয় জালে আটকেছে, তারা মানে ফেলে দিছে। দেখেন 3টা জেলিফিশ উঠছে, এই দেখেন কি বিশাল বিশাল। এগুলো জেলিফিশ। এই মাছগুলো কি? পটকা মাছ। ওটা পটকা মাছ। এই যে জেলিফিশ চুলকায়, আপনি যখন হাত দিবেন ওটা চুলকাবে। চুলকাবে? ও, আর এগুলো কি? এগুলো সেম, আর এটা বিষাক্ত এটা বিষাক্ত। এটা পাশে নিয়ে যাই, দেখাবো নি। পটকা মাছ, এটা তাজা। হ্যাঁ তাজা আছে, বললাম না, চোখ কি দেখবা ব্লিঙ্ক করে। নিয়ে নিলাম ওদের জন্য মাছ, ধরতে দিব ওদেরকে। আজিজ ভাইয়ের সাথে দেখা হইলো, মক্কায় থাকে, খুব ভালো মানুষ, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এটা বিছানায় পেশাব করলে খায় না? ও না, তাহলে কোনটা? এটা বাথরুমে পেশাব করে। তোমাদের জন্য আনছি, তোর জন্য আনছি এই মাছ। তাড়াতাড়ি কোনটা? এটা খাইলে মরে যাবো বাইরে ভাই, তাহলে ফেলো। এটা খাইলে মরে যাবো, কালকে তো হইলো। সত্যি? কুকুররাও খায় না। তাই? এই সত্যি? ওরে আল্লাহ আল্লাহ, তোমরা এমন ভয় দেখাও। এটা সত্যিকারের পদ্ম? কত করে? নীল পদ্ম আসল, এটা সত্যিকারের ন্যাচারাল ফুল? ও, মনে হচ্ছে তো এটা হলো বানাইছে। খালামা দেখেন না, আমি এই কালার জীবনে দেখি নাই। কত দাম? এত ভাই, এত থাকবে না, 10 টাকা রাখবে। রাতে বন্ধ হবে, সকালে ফুটবে। নাম কি বলে? নীল পদ্ম। সুন্দর, ভাল লাগলো। আপনারা শুভেচ্ছা নিয়ে নেন নীল পদ্মর। আমরা এতক্ষণ এই বালি পার করে এখন আমাদের হোটেলের রুমে চলে যাচ্ছি। এখানে 4 ঘন্টার মতন ছিলাম, ভালোই লাগলো। না, আমি ভাবি নাই নাস্তা খেয়ে তোমরা রুমে যাবে না, যে বিচে আসবা। কক্সবাজারে রুমে যায়, বিচে তো। 1 hour later. আমরা এখন সবাই লাঞ্চ করতে যাচ্ছি। খালামা একবারে তালা চাবি মেরে বের হবে। আমরা আমাদের লাঞ্চ করতে যাচ্ছি কক্সবাজারের জনপ্রিয় শালিক রেস্টুরেন্টে। খালামা মাথার উপরে খুব সুন্দর, তাই বলতেছে। ফাইন লাগতেছে না? রান্না করে খাওয়াবে, একবারে জীবন্ত কাঁকড়া ফ্রাই খাই খালাম্মা। সন্ধ্যাবেলা এখানে বারবিকিউ করে খালি এগুলারই খাবেন, খুব স্বাদের জিনিস। বন্ধু লাগে, এটা স্বাদে চিংড়ি মাছের মতন লাগে। আমি খাইছিলাম, আম্মু খাইতে পারেন। এটা এখন না, দুপুরে না, সন্ধ্যায়। সন্ধ্যায় টাইম নাই। খালামা দেখেন, এই দেখেন, এটা দেখেন, বের করছে একটা। ওইটা মানে মারা গেছে নাকি? নড়তেছে একবারে কাঁকড়া। অপেক্ষা করতে হবে, চিন্তা করেন। এই 5-6 মিনিট। খাবারও যেমন মজার, সার্ভিসও ভালো। আল্লাহ যেন আজকে মজা হয়, কারণ ইনশাআল্লাহ হবে। একবার আমরা খাইছি, তারপর থেকে আমি বলছি কক্সবাজার আসলে এখানেই খাওয়া উচিত, এত মজা। আব্বুকে যা লাগতেছে। খালামা এটা বানাবে। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশনটা খুবই সুন্দর।
আমাদের প্রথমে চলে আসছে সালাদ। সালাদের মধ্যে একটু লেবু চিপে নিলাম আগে, সালাদই খাই। কালা ভুনা, লটিয়া ফ্রাই, এটা হচ্ছে কোরাল মাছ, চিকেন ব্রয়লার আমার বাচ্চা খাবে, হ্যাঁ ছেলে বাচ্চা। আর ওখানে হচ্ছে স্যালমন ফিশ, লাল ভুনা আমার শ্বশুর খাবে। শিল্পী আন্টি জীবনে প্রথম লটিয়া ফ্রাই ট্রাই করবেন না আগে করছেন? শুটকি ভর্তা, এই যে এখানে শুটকি ভর্তা। আম্মু লটিয়া ফ্রাই খাই দেখো, লটিয়া ফ্রাই। আব্বু লটিয়া ফ্রাই খাই দেখো, লটিয়া ফ্রাই। আব্বু লটিয়া ফ্রাই। সবাই কোনো গন্ধ আছে? কোনো গন্ধ নেই, অনেক মজা। মনে হচ্ছে চিকেন ফ্রাইয়ের মতন স্বাদ লটিয়া ফ্রাই। খাবো তো, এখানকারটা আমি খাইতে পারি নাইলে। তারপরে চলে আসছে ডাল। সত্যি ভর্তা মজা হয়েছে? আরে আমার আব্বু বলতেছে মজা হয়েছে। জীবনে প্রথম খাইলাম কিন্তু ভালো লাগে। জীবনে প্রথম? হ্যাঁ। আরে মাশাআল্লাহ, মানে এত ভালো লাগলো, মানে আমি চিন্তা করতে পারছি না সত্যি এত ভালো হয়। সত্যি এত ভালো হয় বেশি বুঝাই যাচ্ছে। হেই মজা। কি অবস্থা সাহেব আন্টি? লটিয়া ফ্রাই নেন নাই? লটিয়া ফ্রাই ট্রাই করে দেখেন। সিদ্ধার্থুলকে দেন, শিমুকে দেন। না না, কোনো গন্ধ নাই। সাইফান, এই যে তোমার চিকেন রান, একটা রান। বিসমিল্লাহ। আমি মাছ খাই না, কিন্তু মাছের একটা গন্ধ আছে লটিয়া ফ্রাইতে। তারপরে ভালোই লাগতেছে, কারণ কুরমুরা যে। আপনি যে মাছ খান এই জন্য। আমার আম্মু খাচ্ছে স্যালমন, সেই স্বাদ। শিমু অর্ডার দিছে কোরাল মাছ, আর খালাম্মা হলো কালা ভুনা। আপনি মাছ খাবেন না? আর আমরা হলো এই যে সাইফানকে আমি চিকেন দিয়ে খাওয়াচ্ছি, এই যে আর লইট্টা ফ্রাই ও এমনি মুখে খাচ্ছে। নাও চিকেন দিয়ে দিই, তুমি লইট্টা ফ্রাই খাও। ধরো। এখানকার টমেটো ভর্তাটা অনেক সুন্দর, খুব সিম্পল, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস। সবার কাছে এদের ডালটা খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই খেলাম। রূপচাঁদাটা সেন্ট মার্টিনের থেকে ফ্রেশ মনে হইলো আমার কাছে। না, ওখানকারটা বেশি মজা। তাই? এটা আমার কাছে এত ভালো লাগে না। আমার কাছে রূপচাঁদা এখানকারটা ফ্রেশ লাগছে। আমার কাছে এখানকারটা টেস্ট লাগে না, ওখানকারটা মচমচা করে ভাজে তো। এখানকার ভাজা একটু কম ভাজছে, এইটা কুরমুরা ভাজাটা না। সাহেব আন্টি শান্তি পাইছেন? সিদ্ধাতুল ভালো শান্তি পাইছো? শালিকে এসে যদি শালিকের ফালুদাই না খাওয়ায় তাহলে কি খাওয়া হইল? কেমন লাভ বার্ডদের কি অবস্থা? অনেক মজা। আমার ছেলে অনেক রাগ করছিল, ছেলের রিভিউ নিব। হাউ ইজ দ্য ফালুদা? বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? এভারেজ নাকি বিলো এভারেজ? বিলো তে কমপ্লেন করবো? ভাই আমার ছেলে রিভিউ দিচ্ছে আপনাদের ফালুদার, বুঝছেন? দেখি কেমন, কি বলে কেমন। বেশি মিষ্টি। আচ্ছা ওকে, ভালো, অনেক ভালো। ভালো, অনেক ভালো। আর আমার একমাত্র শালি বেস্ট। ওরে বাবা রে, কথাই হবে না, জবরদস্ত। ড্রাগন ফ্রুট আছে, আইসক্রিম আছে, জুস। পেট না কলিজা সহ ঠান্ডা হবে। ভালো। এটার মধ্যে ড্রাগন ফ্রুট আছে আন্টি, ড্রাগন ফ্রুটটা সহকারে একটা ইয়া নেন, পেট ঠান্ডা হয়ে গেল। ভিতর থেকে এইভাবে একটা নেন, এইভাবে খান। এত বড়টা যদি খাইতে পারেন তাহলে ভালো। বিসমিল্লাহ। মজা না? আনকমন না? ফালুদাটা সব থেকে মজা এখানকার। খাবারগুলো খুব ফ্রেশ ছিল, সুস্বাদু ছিল। বাবা ঠান্ডা লাগতেছে তো ভালোই। আমরা এখন লাবণী বিচে যাচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি অটো নিয়ে। সূর্য ডোবা দেখবো সমুদ্রের ভিতরে। আমরা এখনই ভাত খেয়ে আসছি। ভাই আচারের মধ্যে ভাই ধনিয়া পাতা দিয়েছেন, পচে যাবে না? পচবে না?
সব আচারের উপরে সাজায় রাখছে সুন্দর করে। সাজায় রাখছে এখন মনে করো যতক্ষণ থাকে ততক্ষণ। ও এটা 100 গ্রাম 80 টাকা, 50 গ্রাম 40 টাকা। ও আচার আছে, টক জাল মিষ্টি তেঁতুল আছে, বড়ি আছে, চালদার আছে, জল তেঁতুলকে কি করছে এখানে স্কেট বোর্ড চালাচ্ছে। ও কি সুন্দর করে শেখাচ্ছে সে না, এইটা আস্তে আস্তে ও লাভ দেওয়া দেওয়া শিখবে। হ্যাঁ হ্যাঁ এর ভালোই ধরে আছে ওকে। হেঁটে হেঁটে দেখি কি দেখা যায়, কি নেওয়া যায়। কি সেই খাওয়া খাইছি, খাইয়ে এক্সারসাইজ করাচ্ছে বৌমা। কি করব? এই মালাটা তো সেই শামুক ঝিনুকের চুড়ি, সুন্দর আছে। ধানের চারা বানাইছে বলে সুন্দর সুন্দর টপ দেখলাম। ডিজাইনও আছে সুন্দর, ব্যান্ডগুলো দেখেন। মায়া লাগে, ওনার হলো বড় ভাইয়ের শ্বশুর বাড়ি রংপুর, তাই আমার প্রতি, হ্যাঁ ওই জন্য আমার প্রতি মায়া হচ্ছে। উনি আমার কাছে সব জিনিস কম দামে দিচ্ছে। এটা 30 টাকা করে চাইলো, দুইটা 50 টাকা রাখেন। বাদাম এগুলা কি বাদাম এটা? এটা কি মানে উপরে কিছু ভাবছেন? ধন্যবাদ, আমাদেরকে ভাইয়াটা গিফট করলো। হ্যাঁ ফ্রেশ আছে জিনিসটা। কেজি কত এটা? কত করে? এটা 50। ও সেম প্যাকেটে 30। সেম দেখছেন না 30, তার মানে এটা 70 টাকা। ভাই হলো নাম লেখে। হ্যাঁ কয় কয় লেখা সুন্দর 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 জিনিস। কালকে আমি এগুলো আম্মু অনেক পাইছি ওখানে সমুদ্রে, সেন্ট মার্টিনে। এগুলো বিক্রি হয় ভাই, কেউ নিয়ে যায়? এই দোকানের এত কিছু দেখে মনে হচ্ছে কত কিছু সমুদ্রের ভিতর থেকে বের হয়, সব ন্যাচারাল। আল্লাহ কত কিছু বানায় না। এই যে এক্সট্রা ফিশগুলো কত করে? 100 টাকা প্যাকেট। 100। শুটকির গন্ধ বের হয় ভাই। এটা ওয়াশ করা। আমি একটা কালকে সেন্ট মার্টিনে কুড়াই পাইছি, ব্যাগে নিয়ে আসছি। পুরা ব্যাগ আমার গন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে শুটকি মাছ ব্যাগে। এটা নিয়ে যান, 5 বছর কিছু হবে না, এরকম থাকবে। এমনি থাকবে? ও এক প্যাকেট নিয়ে যান। আচ্ছা দেখে আগে আমাদের ছেলে মানুষগুলোকে আমরা হারাই ফেলছি, একটু খুঁজে আসি। কই ওরা? এখন বিচে ভিড় কত না? খালাম্মার নতুন স্যান্ডেল ভিজাচ্ছে, এখনই কিনে এখনই পড়তেছে। ও ঢেউটা আসতেছে। অন্যরকম। আর রে লাবণী পয়েন্টে আসার মেন উদ্দেশ্য ছিল সানসেট দেখার। সান একটু পরে সেট হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের ভালোবাসার মানুষের সবাই চট্টগ্রাম থেকে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন। এবারের মতন আমাদের কক্সবাজারের যাত্রা শেষের দিকে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ গুছাই চলে যাব আর কি। এই আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটালাম। মনে থাকবে, আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানেন কোন পার্টটা বেশি ভালো লাগছে। ভাই ভালো আছেন তো? হ্যাঁ অবশ্যই ভালো। ইউটিউব দেখেন? হ্যাঁ আচ্ছা, আমাদের চ্যানেল একটু লাইক মারি দিয়ে আজকে সাবস্ক্রাইব করে দিয়ে।
সবাইকে একটু বলেন সাবস্ক্রাইব করতে। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আরে ভাই থ্যাংক ইউ। সবাই আমরা হোটেলের সামনে বালি ধুয়ে এখন উপরে উঠতেছি। বালি আর বালি। রুমে এসে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে চাটা খেয়ে এখন আমরা রওনা দিব। সব রুম চেক করে নিচ্ছি। আলমারি, পদ্ম ফুলটার কালার একদম বেগুনি হয়ে গেছে, ছোট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে খালামা কষ্ট করে ঢাকায় নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবেন আপনি? হ্যাঁ নিব। সিদ্ধাতুল ঘুমাইছিল, ওকে জোর করে ঘুম থেকে তোলা হয়েছে। আমার ফুলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে না? দেখেন কি সুন্দর। এটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। ভালোই বেশ কয়েকদিন ঘোরা হলো কক্সবাজারেও, ভালোই লাগলো একটা দিন। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম ফুলের পাপড়িটা, দেখেন একটা বন্ধ হয়ে গেছে। সিদ্ধাতুল ঘুমে পাগল হয়ে যাচ্ছে। শিল্পী খেলাম, আমি বাড়িতে হয়েছিলাম একটু। বাসে উঠিয়ে তার আগ পর্যন্ত জাগনা থাকেন। রাতের বেলা টাইম নেই কিছু খাবার, এই জন্য আমরা সাথে হলো কলা আর পাউরুটি নিয়ে নিচ্ছি। খালামা যে জোরে পড়তে দেখছেন আম্মু? আমার ঠিক নম্বর অনুযায়ী হাতে দিছে, আমার হাতে ফুলের ফুলটা দেখতে যায় নিচে যে সিঁড়ি দেখে। খালাম্মার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে ওঠার সময়। উঁচু নিচু আছে, ওটা খেয়ালই করেন। এমন জোরে পড়ছেন ডাক্তার যে ভাগে নাই, আল্লাহ বাঁচাইছে। হঠাৎ আমরা বাসে ওঠার সময় খালাম্মা হলো পড়ে যায়, মানে বুকে লাগছে। তারপরে হলো পা 2 জায়গায় কি বলে এটা, স্যাঁচটায় যায় না, স্যাঁচটায় যায় কাটে গেছে। স্যাবলুন লাগানো হইলো, এখানে লাগছে, কানে লাগছে, আর অনেকক্ষণ বুকে চাপা ধরেছিল। এখন একটু ভালো লাগতেছে বলতেছে। এই ধরনের ব্যথা অনেকক্ষণ থাকে, লাগছে তো খুব খারাপ ভাবে। শীতকালের পর মানে অনেক পুরো পড়ে গেছে, উঁচু নিচু ছিল জায়গাটা। এই জন্য খালামা তাড়াহুড়া করা যাবে না, অস্থির হওয়া যাবে না। ঝপচা আমরা রাত 8টায় রওনা দিছি। এখন বাজে সকাল 9টা, 13 ঘন্টা হয়ে গেল। মালিবাগ পৌঁছাবো কিছুক্ষণের মধ্যে। আমাদের টেকনিক্যালে নামার কথা ছিল ভোর 5টায়, সেখানে কতক্ষণ অনেক জ্যাম, রাস্তায় 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে দেরি। আপনাদের অবস্থা কেমন? এই ভুল আনার জন্য 14 ঘন্টা বসে থাকা, কি শান্তি। শোনো, রাত্রে বলে বোঝা গেল না, ঘুমাতে আসলাম। দিনের বেলা হলে দেখতে কি কষ্ট। তোমাকে দেখেই মনে হচ্ছে কক্সবাজার থেকে আসছো। খালামা বলতেছে 13-14 ঘন্টা ভালো লাগে। আমার লাইফে আমি এত বড় জার্নি করিনি। সিএনজি করে বাড়ি চলে যাচ্ছি। আমি, আম্মু আর খালাম্মা 3 জন উঠছি। এই আমার ব্যাগ নিছো? বাসায় আম্মু উঠছে? আম্মু বাসায় উঠছে? ও, সময়ও লাগলো। কি অবস্থা তোমার? কি অবস্থা? শিমুর কি অবস্থা? ভালো? ভালো না খারাপ এটা বোঝা যাবে পরে। আর কেবল আমরা ধরো সাইবান বলতেছি যে এতদিন পর ঢাকার পানি খাবো লবণ ছাড়া। কেন কি লবণ পানি খাওয়ানো হয়েছে? কালো হয়ে গেছে কিন্তু সবাই কুসকুসে কালো। আসসালামু আলাইকুম। এই ঘর বাড়ি তো ভালোই চকচকে আছে। আসার পরে হলো আমাদের সবজি, ডাল আর হলো পরোটা অর্ডার করছে। এই হলো নাস্তা সবার, সবাই হাতে হাতে নিয়ে এখন খেয়ে নেওয়া হচ্ছে। আর আজকে রসমঞ্জুরি ওখানকার নিয়ে আসতে, দেখেন রসমঞ্জুরি একদম পাতলা পানির মতন, মানে ঘনই নাই দুধের। কিছু লাগলে বলিও। সাইফান তাহলে আমার পরোটা নেন আর একটা। নাস্তা খাওয়ার পরে সবাই রচা খাবে। রচা এদিকে রান্নার জন্য সব জিনিসপত্র রেডি করা হয়েছে। 2টা ইলিশ মাছ বের করছিলাম, খালামা ফ্রিজে একটা ইলিশ মাছ ঢুকাই রাখলো, বললো একটা দিয়েই হবে।
আর এদিকে হলো বাড়ি থেকে আনা মাংস, তারপরে চিকেন সাইফানের ব্যাপার। আর এদিকে আম্মু হলো বড় বড় করে ফুলকপি কাটতেছে সবজি রান্নার জন্য। এবার আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার সময় কষ্ট খুব বেশি একটা হয় নাই, কিন্তু সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আসতে আমাদের লাগছিল প্রায় 12-13 ঘন্টা সব মিলায়। আবার কক্সবাজার থেকে আমাদের ঢাকায় আসতে লাগছিল আবারও সেম 13 না, ইনফ্যাক্ট আমার মনে হয় 14 ঘন্টার মতন টোটাল লাগছে। সো আমাদের সবার শরীরের অবস্থা কি পরিমাণ খারাপ বা কী ভয়ঙ্কর সেটা আপনারা বুঝতেই পারতেছেন। এনিওয়েজ সবাই ভালোভাবে বাসায় আসছি, এটা ম্যাটার করে। কক্সবাজার আসার পরে যখন আমি কক্সবাজার টু ঢাকার বাসের টিকিট কিনতে যাই, তখন আমি খেয়াল করে দেখি যে আমার কাছে ক্যাশ টাকা প্রায় শেষের দিকে। তো আমি টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে দেখি ওরা বলে যে ওরা কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে। সো আলহামদুলিল্লাহ আমার পকেটে তো উপায়ের এই যে প্রিপেড কার্ড তো আমি সবসময় ক্যারি করি, যেখানেই যাই না কেন এই প্রিপেড কার্ড ইউজ করে আমি পেমেন্ট করে বাসের টিকিটগুলো কাটতে পারি। এই জন্য আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে উপায়ের একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, খুব তাড়াতাড়ি তাদের অ্যাপ ডাউনলোড করে আপনারা ইনস্টল করে ফেলেই কিন্তু উপায়ের এই যে প্রিপেড কার্ডটা এটা অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে দিয়ে যাবে। তারপরে কিন্তু খুব ইজিলি আপনার, যেমন বিদেশে নেপালেও ইউজ করছি, দেশেও কাজে দিচ্ছে, অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও খুব কাজের। সো আমি বলবো যে 2025 সালে এটা তো মাস্ট হ্যাভ। ফুলকপি, সিম, মূলা, বেগুন আর কুমড়া বড়ি আর টমেটো দিয়ে কি কোনো মাছ হবে না, সবজি? ভেরি গুড। আমরা এই কয়দিন যে ঘুরছি আমরা সবজি আমাদের শরীরে কম দিতে, ফাইবার কম। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে। একটা মাছ না অনেক নরম ছিল আর একটা মাছ হচ্ছে শক্ত, আর এই জন্য বললাম যে সবাই ভাজাই খাক। আচ্ছা, এখন ওইটা কেমন হবে আমরা তো বলতে পারছি না। আর মাসকালাই ডাল হলো, ঝোল হবে, সব কাটাকাটি এখন খালি। আম্মু আর একটু হলুদ দেখ, হলুদ কম লাগতেছে। আজকে মাসকালাই ডাল আম্মু একবারে চুলাই সিদ্ধ করতে অনেকক্ষণ ধরে। আম্মু বলতে আজকে ডালটা অনেক স্বাদ হবে। আর এদিকে এই যে ইলিশ মাছ ভেজে সব তুলে নিছে আর বলছে ঝাল ঝাল করে ভুনা করবে। আমি সাইফানের ব্যাপার মুরগিটা মাখাই দিচ্ছি সব মশলা টশলা দিয়ে। আমার আম্মু গরুর মাংস খায় না দেখে খাসির মাংস ভিজানো হইলো। আবার মশলাতে কষা নিয়েছি আমি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, জিরা, ধনিয়া। এখন হলো কষা, 2-3 কষা তারপর পানি দিয়ে, যে পানি ফুটে উঠছে এখন মাছ দিয়ে দেবো। অনেক মাছ তো, 2টা ইলিশ মাছ, মনে হচ্ছে ঝোলি কম হবে না। বাটি ধুয়ে সমুদ্রের যে কোনো মাছের কাঁটা এত নরম না, একটু আমি অবাক হয়েছি। রূপচাঁদা মাছের কাঁটা ফাইন খাওয়া যায়। মাশাআল্লাহ মাছটা দেখতে আজকে যে লোভনীয় হয়েছে। হাসি ভুনা করতেছি জ্ঞানের জন্য। আর এদিকে ভাত বসায় দেওয়া দিচ্ছে। আজকে 2জন ঘুমায় গেছে, এই 2জন ঘুমায় গেছে। রুগী দেখতে যাচ্ছে আব্বু, আম্মু, খালাম্মা, 2 খালাম্মা। মানে আমাদের কে বলতো, আমাদের মামা হচ্ছে ব্রেন স্ট্রোক করছে। আমার খালাতো ভাই। সবার শরীরে অতটা ভালো না। আমার আম্মুর মাথা ব্যথা, আম্মু সিদ্রাতুল ঘুমাচ্ছে। তারপরে আমার আব্বুর কোমর ব্যথা বেশি হয়ে গেছে, আব্বু শুয়ে ঘুমাচ্ছে। সবার মনটা খারাপ। আসার পরে কিছুক্ষণ আগে এই খবরটা পাইছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। হসপিটাল থেকে এসে মনটা অনেক খারাপ। আমার আঙ্কেলের শরীরের কন্ডিশন খুবই খারাপ, লাইফ সাপোর্টে আছে, কিডনি ড্যামেজ হয়েছে, ব্রেনে অনেক ব্লাড মানে বের হয়ে গেছে আর কি। তো সবাই দোয়া করবেন। উনি আমার অনেক কাছের মানুষ। দুবাইতে যখন আমরা ছোট ছিলাম আমাদের সাথে বেসিক্যালি আমরা তাদের কোলে পিঠেই মানুষ হওয়া। সো অনেক খারাপ লাগতেছে। সবাই নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের প্যারেন্টসদের, বাবা মাদের, আত্মীয় স্বজনদের সবার খেয়াল রাখবেন। চেষ্টা করবেন যেন সবাই ভালো থাকে। আমাদের হাতে কিছুই নাই আসলে, আমরা অনেক হেল্পলেস। যাই হোক, সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার। আসলে আমাদের হাতে কিছুই নেই, কখন কার সাথে কি হয় ইউ নেভার নো। আমার আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। You are my hero, you are my superstar. সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আরে ভাই, থ্যাংক ইউ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.